বিসমিল্লাহ। এই রোজার মুখ করো কি? ওই রোজারে পড়াইতে আসি আর শাক করতে আসি, পাট শাক করতে আসি। পাট শাকগুলোর চেহারা তো সেই। ওরে আল্লাহ, বোম্বাই মরিচ আছে, রান্না কি দিয়া? এই বড় ডাল দিয়ে বোম্বাই মরিচ দিয়ে রান্না করবো। তাই আমি তো একটা জিনিস আনছি। কি জিনিস আনছো? এই তো আমি কি আনছি, কি আনছো? এই 100 টাকার চিংড়ি মাছ। আর এই তোমার আনছি হলো ক্ষেতের এই কাঁচামরিচ, দেশি কাঁচামরিচ, এগুলো জাল ছাড়া তো, ঠিক আছে? এই কাঁচামরিচ দিয়া আর চিংড়ি মাছ দিয়ে টাইলে ভর্তা করবা। তাহলে তো পাশে করা ইয়েও দেওয়া যাবে, তোমার এই রসুন দেওয়া যাবে। রসুন তো দেবাই, কিন্তু তাহলে এই রসুন, কাঁচামরিচ আর চিংড়ি মাছ টাইলে ভর্তা আর পাট শাক ডাল। সুন্দর খাওয়া নেবে। আর যে তোমার এই কি বলে, এই মরিচগুলো ঝাল কম, ঠিক আছে? এগুলো খাইতে অনেক টেস্ট। ক্ষেতের মরিচ না, এগুলো তো জাল কমই হইবে। আমি বলি আর একটা কথা, এই মরিচ এই তৈলে টালবা না, চুলায় আমরা খোলায় টাইলে এবার বর্তমানে টালবা। আর এই চিংড়ি মাছও খোলায় টালবা। তৈলে পাট শাক রান্না করার জন্য বড় ডাল সেদ্ধ করে নিচ্ছি, সাথে একটা রসুন সেদ্ধ করছি আর 2টা বোম্বাই মরিচ দিয়ে ডালটা বাটতে নিম। শাকটা রান্না করার জন্য বাটতে রাখা ডালটা দিয়ে দিতে হইবে। তারপর হলুদের গুঁড়ো, লবণ দিয়ে এখন ধুইয়ে রাখছি শাকগুলো, আর শাকগুলো দিয়ে দিন। শাকটা একটু সেদ্ধ করে নিব। শাক ডালটা রান্না করা হয়ে গেছে, এখন বাগার দিয়ে নিব। তেল, পেঁয়াজ, রসুন দিয়ে বাগার দিয়ে নিব। পেঁয়াজ রসুনটা ভাজা শেষ, এখন শাকের উঠে ঢেলে দিন। শাকটা রান্না করা শেষ। কাঁচামরিচ, চিংড়ি মাছ, রসুন সবকিছু খোলায় ভালোভাবে টালিয়ে নিব, কারণ এই ভর্তাটা খোলায় টালিয়ে নিলেই ভালো লাগে। তেলে টাললে গ্রানটা থাকবে না, গ্রানটা নষ্ট হয়ে যাবে। সবকিছু ভালোভাবে টালা হয়ে গেছে, এখন 2টা পেঁয়াজ দিয়া এগুলো সব ধুইয়ে বাটতে নেব। দর্শক, আজকে যে কি করবো আল্লাহই জানে। এই দেখেন, চিংড়ি মাছ দিয়ে দেশি কাঁচামরিচ ভর্তা, ঠিক আছে? সাথে আছে পাট শাক ডাইল, সাথে আছে লেবু, গাছের বোম্বাই মরিচ। আর কোনটা থেকে যে কোনটা খামো, আগে ভর্তাটা যাই খাই। রোজা এই ভর্তা ঝাল না, বুঝছো আম্মু? খাই দেখো, দেশি কাঁচামরিচ না, এই ভর্তা ঝাল কমায়। আব্বু তুমি একটু নাও। তুমি ডাল খাওয়া শুরু করে দিয়েছো? কেমন লাগে আব্বু? অনেক মজা। বেড়া তুই এত চা লাগার মধ্যে মোহিতেছে। ও বাবা, রোজা খাও। বিসমিল্লাহ।